শেয়ারিং করি মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ সাজানো বরণডালা আকাশে মেঘের বেলা চলছে ধুনুচি নাচ আসলার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পূজার বাংলা মাটি নতুন সাজে সেজেছে আকাশ সাজানো বরণডালা আকাশে মেঘের বেলা চলছে ধুনুচি নাচ আসলার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পূজার বাংলা হে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সঞ্জীব, আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি যে কল্যাণীতে কটা ভালো ভালো পুজো হচ্ছে। হ্যাঁ বন্ধু, আজকে টোটাল এই ভিডিওটার মধ্যে থাকছে কোনো পার্ট 1 পার্ট 2 ব্যাপার নেই। একটা ভিডিওর মধ্যে তোমরা এই যে কল্যাণীতে এত এত লোকজন হয় দুর্গা পুজোতে, তোমাদের জন্য আজকে ঠিক 5টা প্যান্ডেল কিভাবে আসবে সম্পূর্ণ লোকেশন ডিসক্রিপশানে থাকবে। আর এই বছর আমি যে মাঠটায় রয়েছি, এই মাঠটা হয়েছে এই ব্লকের A8। তোমরা কল্যাণী স্টেশন থেকে পায়ে হেঁটে ঠিক 5 মিনিট লাগবে এই A8 মাঠে আসতে গেলে। এই মাঠে কি পুজো হচ্ছে? অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা। হ্যাঁ বন্ধু, 42তম বর্ষের প্রচেষ্টাতে আজকে এই প্যান্ডেলটা দাঁড়িয়ে থাকবে গোল্ডেন প্যাগোডা। সেটা অরুণাচল প্রদেশে তো আছেই, এইবার কল্যাণীতেও আসতে চলেছে এই গোল্ডেন প্যাগোডা। এই প্যান্ডেলটা কতটা কি হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে যাব A9 স্কোয়ার পার্ক। তার আগে আমরা A8 দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বাঁশের কিন্তু স্ট্রাকচার দাঁড়িয়ে পড়েছে, আর ভেতরে কিন্তু কাজ হবে, এখনও স্টপ আছে, আবার পরে একটু পরে আবার কাজ হতে পারে। তো এই হয়েছে প্যান্ডেলের এই স্ট্রাকচার। এবার আমি ভেতরের দিকে তোমাদেরকে একটু দেখ। ভেতরটা অলরেডি কিন্তু তিরপাল লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই সাইডটা দিয়েও দেখো, প্যান্ডেলটা দেখতে এখন লাগছে ছোট, কিন্তু এই প্যান্ডেলটা সত্যি অসাধারণ একটা হতে চলেছে। যেহেতু বলেছিলাম যে অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা, আর এই বছর প্যাগোডা কিন্তু দুটো হচ্ছে, একটা ITI আর এইবার হচ্ছে A8 খেলার মাঠ। আর এই খেলার মাঠেই কিন্তু এই অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা হতে চলেছে। আর এই পুজো 42তম বর্ষ হতে চলেছে এই দুর্গা পুজোয়। ঠিক আছে, তো চলো বন্ধু, এবার আমি যাব A9 স্কোয়ার পার্ক। তো এইবার আমি চলে আসলাম কল্যাণী A9 স্কোয়ার পার্ক। যে এই স্কোয়ার পার্কের নাম শুনলেই আমরা সত্যি ব্যাকুল হয়ে উঠি যে কল্যাণী স্টেশনের একদম লাগোয়া, পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগবে তোমাদের এই A9 স্কোয়ার পার্কে আসতে গেলে। হ্যাঁ বন্ধু, আর গত বছরও তো তোমরা দেখেছো, আর এই বছর তোমরা আরেকটা সত্যি একটা অসাধারণ হতে চলেছে। তো এইবার যে থিমটা হতে চলেছে সেটা হচ্ছে ত্রিপুরার আর্ট কলেজ। হ্যাঁ বন্ধু, তো চলো আমরা এইবার তাকিয়ে থাকবো A9 স্কোয়ার পার্কের এই ত্রিপুরার আর্ট কলেজ। তো এবার কিন্তু টোটালটাই একদম নিত্য নতুন একটা থিম। সব ভাইরাল প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তা এই যে প্যান্ডেলের যে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাই হয়েছে ত্রিপুরার আর্ট কলেজের স্ট্রাকচার। হ্যাঁ বন্ধু, এবার কিন্তু প্যান্ডেল নয়, এবার সোজা হতে চলেছে থিম। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এই কল্যাণী A9 স্কোয়ার পার্কের যে থিমটা তোমরা দেখতে চলেছো। তো সঙ্গে থাকো। এবার 2025-এ কিন্তু A9 স্কোয়ার পার্ক থিম করছে, আর সত্যি অসাধারণ একটা স্ট্রাকচার অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছি, তোমরা নিজেরাও বুঝতে পারছো। আর প্রত্যেকটা কাকু দাদা এরা সবাই কাজ করছে জোর কদমে, কারণ আকাশে কিন্তু অনেক মেঘ, আর এই মেঘের মধ্যে দিয়েও ওনারা ওনাদের মতন কাজ করেই যাচ্ছে, শুধু একমাত্র আমাদের মুখে হাসি ফোটাবার জন্য। তো সঙ্গে থাকো। এইবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে বোট পার্ক।
এবার আমি এই কল্যাণী বি ব্লকে চলে আসলাম, আর বি ব্লকে বোট পার্ক। হ্যাঁ বন্ধু, এবারে এই বোট পার্কের এই নাইনের যে পল্লীর যে সার্বজনীন দুর্গা উৎসবটা যেটা হয় প্রত্যেক বছরের মতো, এই বছর এই মণ্ডপটি কিসের মণ্ডপ হচ্ছে তোমরা জানো? হ্যাঁ আমি বলে দিচ্ছি আজকের মণ্ডপটি কি মণ্ডপ হচ্ছে। উমেদ ভবন টাইপ। হ্যাঁ, কোথায়? যোধপুর, রাজস্থান। তো বোঝা গেল। তো চলো আমরা একটু এই মণ্ডপটার এই যে বাঁশ দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করেছে আমরা একটু দেখে নিই কতটা কি হলো। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসরার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পূজার বাংলা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বাঁশের কিন্তু স্ট্রাকচার কিন্তু অলরেডি দাঁড়িয়ে পড়েছে। তো এইবার যে মণ্ডপটি হচ্ছে সেটা তো বলেই দিলাম, উমেদ ভবন আর রাজস্থান যোধপুর। তো এই হয়েছে মণ্ডপ। আর এই বছরও এই বি ব্লকের যে বোট পার্ক আমাদের দর্শকের জন্য, তো অর্থাৎ যে প্যান্ডেলের যে মণ্ডপের ভেতর আমি যে ঢুকে রয়েছি দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু স্ট্রাকচার দাঁড়িয়ে পড়েছে। আর আকাশে কিন্তু বিভৎস মেঘ, কখন বৃষ্টি আসবে বোঝা যাচ্ছে না। কোথার থেকে এসছো তোমরা? মুর্শিদাবাদ। তোমরাও একই জায়গায়? কল্যাণী। তো দেখতেই পাচ্ছ এই দাদাদের, তো এরা অনেক দূর থেকে এসে এরা কাজ করছে প্যান্ডেলের। তো শুধু আমাদের মুখের যে হাসিটা, এই হাসিটা ফোটানোর জন্য এই বছর দুর্গাপুজোর যে একটা চমক এটা দিতে চলেছে আমাদের বি ব্লকের বোট পার্ক। তো চলো এবার আমি যাব রথতলা। তো এর আগে তোমাদের তো আমি বোট পার্ক দেখিয়েছি, এইবার আমি চলে আসলাম কল্যাণী রথতলা। তো তোমরা নিজেরাও দেখতেই পাচ্ছ যে রথতলায় কি মন্দির হতে চলেছে। হ্যাঁ বন্ধু, স্বামী নারায়ণ মন্দির। এই 5টা যে মণ্ডপ তোমাদের দেখালাম এই একটা ভিডিওর মধ্যে, তো কোন মণ্ডপটি তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কল্যাণীতে এরকম দুর্গাপুজো যতগুলো হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার আমি এই কল্যাণী রথতলার স্বামীনারায়ণ মন্দির একটু দেখে নিই। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচি নাচ। আসরার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পূজার বাংলা। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঁধে। এই কল্যাণী রথতলার যে স্বামী নারায়ণ মন্দিরের কাছে এসেই দেখতে পাচ্ছি যে বাটামের কাজ কিন্তু ভেতরটা মোটামুটি তোমাদের গত সপ্তাহে তো আমি দেখিয়েছিলাম, এইবারও আমি যা দেখছি এবার বাটামের কাজ কিন্তু অলরেডি কিন্তু বাইরের দিকে চলে এসছে। আর ব্যানারও দেখিয়েছিলাম, বাইরে অনেক কটা ব্যানার ছিল, তার সঙ্গে এখনও কিন্তু সে ব্যানারও রয়েছে। চলো এইবার আমি তোমাদেরকে একদম কাছে নিয়ে গিয়ে দেখাবো যে এই কল্যাণী রথতলায় যে স্বামীর নারায়ণ মন্দির হচ্ছে সেটা কতটা এগোলো। আর সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তো চলো আমি এবার মণ্ডপের ভেতরটায় যে যাবো, এই স্বামী নারায়ণ মন্দিরের যে মণ্ডপটি হচ্ছে এই ভেতরটায় কতটা কি হলো সেই ভেতরটাও তোমাদের এবার দেখাবো।
মানে রথতলার মণ্ডপ তো তোমাদের সঙ্গে শেয়ার করেই নিলাম। তো বাকি রইল আইটিআই মোড়। হ্যাঁ বন্ধু, এই কল্যাণী, রথতলার আইটিআই মোড়, এই দুটো প্যান্ডেল কিন্তু সর্বশ্রেষ্ঠ। কল্যাণীতে ভিড়ই হয় এই দুটো প্যান্ডেলের জন্য, কিন্তু তার সঙ্গে প্যান্ডেল তোমাদের দেখিয়েছি, তারও কিন্তু অনেক নামডাক। হ্যাঁ, A9 স্কোয়ার পার্ক। তো এরকমভাবে তোমাদের সঙ্গে 5টা মণ্ডপ শেয়ার করে ফেললাম। তো 5টা নয়, 4টে মণ্ডপ শেয়ার করেছি, এখনও একটা বাকি আছে, আইটিআই মোড়। চলো দেরি না করে এবার আইটিআই মোড়ের দিকে যাই, আর আইটিআই মোড়ে গিয়ে আজকের ভিডিওটি শেষ করব। দুর্গার আগমনে উল্লাসে আদিন করে মহামারী মুছে যাবে আর। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধুনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর বাংলা। দুর্গার আগমনে উল্লাসে আদিন করে মহামারী মুছে যাবে আর। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধুনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, তো শেয়ার, কমেন্ট অবশ্যই তো করবেই। তো রথতলাও দেখিয়েছি, আইটিআরও দেখালাম, বোট পার্ক দেখালাম, A8 দেখালাম, A9 স্কোয়ার পার্ক দেখালাম। কোন মণ্ডপটি তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।